নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় মডেল নাম্বার 2, অর্থাৎ 2 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে আমরা মডেল 1 ইতিহাসের সমাধান করে দেখিয়ে দিয়েছি, আর খুব শীঘ্রই অল্প কয়েকদিনের মধ্যেই ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত মডেল সেটগুলো সমস্ত বিষয়ের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একের প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এক দিকের প্রশ্ন আছে কত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যান? উত্তরটা হবে 1707 খ্রিস্টাব্দে। দুই দিকের প্রশ্ন কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? উত্তরটা হবে সাদাত খান। তিন দিকের প্রশ্ন দেখো দাক্ষিণাত্য কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? উত্তরটা হবে বন্দিবাসের যুদ্ধে। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের বেসিনের সন্ধি কত সালে হয়? উত্তরটা হবে 1802 খ্রিস্টাব্দে। পাঁচ দাগে দেখো 1783 সালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটা হবে ওয়ারেন হেস্টিংস। ছয় দাগ দেখো কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তরটা হবে এলিজা ইম্পে। তারপরে দেখো সাত দাগের কার নেতৃত্বে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? উত্তরটা হবে, এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি, সাত দাগের হে ম্যান হোরাস উইলসন। আরও একবার বলি, হে ম্যান হোরাস উইলসন। সাত দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে এখানে লিখে দিয়েছি, হে ম্যান হোরাস উইলসন। আট দাগে দেখো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা? আমি সালটাও একেবারে দিয়ে দিয়েছি, 1778 খ্রিস্টাব্দে নাথানিয়েল ব্রাসি হালেদের। পরবর্তী প্রশ্ন দেখো দুই দিকের কি আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এক দিকের প্রশ্ন আছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, প্রশ্নটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো দুই দিকের আমলা কাদের বলা হয়? এই প্রশ্নের উত্তরটা দেখো নিচে তোমাদের লিখে দিয়েছি, সরকারের প্রশাসনিক কাজে নিযুক্ত স্থায়ী কর্মচারীদের আমলা বলে। আরও একবার বলি, সরকারের প্রশাসনিক কাজে নিযুক্ত স্থায়ী কর্মচারীদের আমলা বলে। পরবর্তী দেখো তিন দিকের চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, চুইয়ে পড়া নীতি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে, আর খুব শীঘ্রই আমরা বাকি সমস্ত বিষয়ে মডেল সেটগুলো পেয়ে যাবে সমাধান। পরবর্তী দেখো তিন দাগের প্রদত্ত প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3 নম্বর, দুটি প্রশ্ন দেওয়া আছে। একের আছে ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে। ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব প্রথমে লিখবে, তারপরে 1 নম্বর পয়েন্ট আছে বাংলায় অবাধে বাণিজ্য করা, 2 পয়েন্ট আছে বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা করো। দেখে নাও উত্তরটি, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আচ্ছা, উত্তরটা আরও একটু লিখতে হবে, যেহেতু 3 নম্বরের, হ্যাঁ, আর একটু দেবে। দ্বিকেন্দ্রীয় শাসন প্রবর্তনের কারণ, ফলাফলটা একটু দেখে নাও একেবারে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। একদিকে প্রশ্ন আছে পলাশী যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। দেখো উত্তরটি, দেখে নাও কোম্পানির নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তনের কারণ, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। সংস্কারটা একেবারে একটু দেখে নিও, যেহেতু 5 নম্বরের প্রশ্ন। চলো শেষ প্রশ্ন, 76-এর মন্বন্তর কেন হয়েছিল? এর ফলাফল লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। ফলাফলটাও দেখে নাও।
এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।